ওয়েলকাম টু অর্কেয়া খায়। আজকে আমরা বানাচ্ছি কাঁচকলার কোফতা ভেটকি মাছ দিয়ে। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করা, তার সাথে আলু একসাথে মেখে নেওয়া হয়েছে। তারপরে নিয়ে নেওয়া হয়েছে ভেটকি মাছ, ভেজে কাঁটাগুলো আলাদা করে নেওয়া হয়েছে, নুন হলুদ দিয়ে ভাজা আছে। তারপরে নিয়েছি পেঁয়াজের পেস্ট, ধনেপাতা, চারমগজ, কাজু আর আমন্ড বাটার জন্যে পেস্ট বানিয়ে নেবো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর রসুন কুচি, এখানে রয়েছে পুদিনা পাতা বাটা, এখানে রয়েছে রসুন বাটা, এখানে রয়েছে আদা বাটা, আর লাস্টে রয়েছে কোকোনাট মিল্ক। এটা এমনি নারকেলের দুধ ইউজ করলেও চলবে। তো এবার শুরু করা যাক। এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেওয়া হয়েছে, সাদা তেল। তার ভেতরে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি। একটু হালকা সতে করে নিয়ে এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি কাঁচকলা আর আলু মাখাটা। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিচ্ছি পুদিনা পাতার পেস্টটা, অল্প সামান্য দিতে হবে, এই হাফ চামচ মতন দিয়েছি। এবার আমরা দিচ্ছি এর ভেতরে মৌরির গুঁড়ো। এরপরে আমরা এর ভেতরে অ্যাড করছি নারকেলের দুধের পাউডার। আপনাদের কাছে নারকেল বাটা থাকলে আপনারা নারকেল বাটাও দিতে পারেন। এরপরে আমরা অ্যাড করছি মাছটা। এবার খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিচ্ছি নুন আন্দাজ মতন, তারপরে দিচ্ছি চিনি ছোট চামচের 1 চামচ, তারপরে দিচ্ছি এর ভেতরে ভাজা জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর লাস্টে দিচ্ছি 1 চিমটে মতন গরম মশলার গুঁড়ো। এরপরে এটাকে আবার আমরা মিশিয়ে, এরপরে আমরা দিচ্ছি বেসন, 2 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। এটা আমরা খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একদম ভালো করে পেস্টের মতন এটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা ভালো করে হাতের সাহায্যে আমরা মিশিয়ে নিয়েছি। এটা 5 মিনিট মতন আমরা এই ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নেব। সময়টা আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভেজে উঠলে। আমাদের কাঁচকলা, মাছ আর আলুটা শুকিয়ে এরকম হয়ে গেছে 5 মিনিট বাদে। এরপরে এগুলোকে আমরা গোল গোল করে গোলাম, এটা আমরা হাতের সাহায্যে এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরপরে বেসন আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, সেটা এর ভেতরে মাখিয়ে নেব। পুরো কোফতার বলসগুলো আমরা এরমভাবে মাখিয়ে নেবো সবকটাই। আমরা দুটো করে আপনাদের দেখালাম। তেল গরম হয়ে গেছে, এবার আমরা কোফতাগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করে ভাজবো, সব একসাথে দেবো না, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। 2-3 মিনিট মতন আমরা ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব।
এবার আর একটা কড়াই নিয়ে নিয়েছি আমরা, তার ভেতরে অ্যাড করলাম এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখানে যে তেলটা আছে সেটা হচ্ছে যে ওই কোফতা ভাজার তেলটা, ওর মধ্যেই আমরা রান্নাটা করছি। এরপরে আমরা দিলাম পেঁয়াজ, এরপরে আমরা দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ মতন আদা বাটা, আর 1 চামচের একটু কম। দিয়ে এটা ভালো করে লাল করে আমরা ভাজবো। এবার আমরা অ্যাড করছি এর ভেতরে টমেটো কুচি, হাফের হাফ টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে দেওয়া হলো। এখানে বাটিতে আমরা নারকেলের দুধের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওর ভেতরে জল অ্যাড করে এটাকে একটা হালকা মিশ্রণ তৈরি করে আমরা গ্রেভিতে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো। এর ভেতরে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা মেশানো আছে। তারপরে আমরা এটা গ্রেভিতে অ্যাড করে দিলাম। এরপরে দিলাম এর ভেতরে পুদিনা পাতার পেস্ট, আর একটু ধনে পাতা ছিল সেটা আমরা অ্যাড করে দিই। এক চিমটে মতন মৌরির গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেবো আমরা। এবার আমরা দিচ্ছি ছোট চামচের 1 চামচ মিষ্টি, 2 চামচ মতন দিলাম ছোট চামচের চিনি। তারপরে আমরা দেবো নুন, আন্দাজ মতন, মোটামুটি মিডিয়াম সাইজের চামচের 1 চামচ মতন দিয়েছি। তারপরে লাগলে পরে আমরা অ্যাড করে নেবো টেস্ট করার পরে। এবার আমরা মেশাচ্ছি এর ভেতরে কাজু পেস্ট যেটা করে রেখেছিলাম, কাজু, চারমগজ আর আমন্ডের পেস্ট। আমন্ডটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। সেই পেস্টটা দিয়ে আবার ভালো করে এটাকে আমরা গ্রেভি তৈরি করে নিয়েছি। এটা 2-3 মিনিট মতন আমরা কষিয়ে নিয়েছি। এরপরে আমরা অ্যাড করছি এর ভেতরে ঘি, 1 চামচ 1.5 চামচ মতন ঘি দেওয়া হলো। তারপরে দিচ্ছি একটুখানি গ্রেট করে খোয়া ক্ষীর। পঁচিশ গ্রাম মতন আমরা দিয়েছি। ভালো করে এবার এটাকে কষিয়ে নেওয়া। এটা আমরা হাতের সাহায্যে ভালো করে কষিয়ে নিয়েছি 4-5 মিনিট, মোটামুটি এরকম হয়ে যাবে আর তেল উঠে আসবে। তারপরে এর ভেতরে অ্যাড করবো জল। জল অ্যাড করা হয়েছে 1 কাপ মতন, বেশি পাতলা করা যাবে না। এবার আমরা ঝোলটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর পরে নামানোর আগে আমরা কোফতার বলসগুলো ছেড়ে দেবো। ঝোলটা 4-5 মিনিট ফুটে এসছে। এবার আমরা এর ভেতরে কোফতাটা ছেড়ে দেবো। ভালো করে এটাকে হাতের সাহায্যে জলের মধ্যে ডুবিয়ে নেব। এটাকে এবার কম আছে আমরা 5 মিনিট রেখে দেবো, তারপরে সার্ভ করব। এটা 5 মিনিট মতন ফুটে গেছে, হয়ে গেছে আমাদের কাঁচকলার কোফতা ভেটকি মাছ দিয়ে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তারপরে অ্যাড করব ঘি গরম মশলা। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আস্তে আস্তে হাতের সাহায্যে আমরা তুলে নেব। আমরা নামিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি ঘি গরম মশলা। হয়ে গেছে আমাদের রান্না। আপনারা বানিয়ে দেখবেন, এটা খুবই সুস্বাদু একটা রান্না রেসিপি।
Please subscribe. Thank you for watching.